সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সপ্তম দিনের মতো সর্বাত্মক আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে সংযুক্ত হতে চাই। সাদিয়া, আন্দোলন তো চলছে 7 দিন যাবত, এখন আসলে কি কর্মসূচি চলছে তাদের আন্দোলনের অংশ হিসেবে, কি দেখছেন? সাদিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে আজকে সপ্তম দিন চলছে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সপ্তম দিনে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছোট ছোট মিছিলের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দাবির কথা সেটি জানিয়ে আসছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই হোক সর্বজনীন পেনশনের এই প্রত্যয় স্কিম তাদের বাতিল করতেই হবে সরকারকে। সে কারণে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আপনি জানেন শুরু থেকেই ছিল এবং শুরু থেকেই শিক্ষকরা বিশেষ করে তাদের যে কর্মসূচি আপনি জানেন যে প্রায় বেলা 12টা থেকে 1টা পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন করেন এবং সেখানে তারা তাদের যে বক্তব্য সেখানেও বারবার বলে এসেছেন এর আগেও যে এই প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কারণে যে বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছে এবং যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন তারা এই কর্মসূচি পালন করে যাবেন। এবং এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে তাদের দু একজনের সাথে আমরা একটু কথা বলি। আপনাদের তো আজকে সপ্তম দিন চলছে, ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এমন পরিস্থিতিতে আপনারা আজকে কি বলছেন? আপনারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জি ধন্যবাদ। আমরা চেষ্টা করছিলাম, আমরা গত সপ্তাহে যে একটা বৈঠকের কথা ছিল, গত বৃহস্পতিবার যে একটা কথা আসছিল বৈঠকের জন্য মাননীয় যোগাযোগ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের, সেই বৈঠকটা কোনো কারণে স্থগিত হয়ে গিয়েছে। আমরা আশাবাদী বৈঠকটা হবে। আমাদের যেই ন্যায্য দাবিগুলো রয়েছে সে দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যেতে পারছি না। কারণ যেই স্কিম, এই স্কিমে আমাদের কোনোভাবেই এটা বিশ্ববিদ্যালয়ে মেধাশূন্য হবে, মেধাবীর এই চাকরিতে আর আসবে না। সুতরাং আমরা চাই আমাদের যে পুরনো স্কিম সেটা বহাল থাকুক এবং নবম পে স্কেল বাস্তবায়ন হোক। এটা আমাদের খুব একটা বেশি দাবি না, আমরা খুব কম দাবি নিয়ে আসি। সুতরাং আমরা প্রত্যেক স্কিম চাই না। অনেক ধন্যবাদ। কবিতা শুনছিলেন যে তারা তাদের দাবির মধ্য দিয়ে যেটি জানাতে চাইছেন, যে বারবারই তারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে তাদের সাথে একটু আলোচনা হোক বা তারা তাদের দাবির কথাগুলো অন্তত শুনুক। এবং এরই মধ্যে আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রীর সাথে তাদের বৈঠক হওয়ার কথা শোনা গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন তারা জানিয়েছিল সে বৈঠকটির কথা, কিন্তু পরবর্তীতে জানা যায় যে সে বৈঠকটি আর হচ্ছে না এবং সে বৈঠকটি বাতিলের পরেও পরবর্তীতে আর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি যে সেরকম কোনো বৈঠক হবে কিনা। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা তৈরি হয়েছে, তাদের শিক্ষক শিক্ষার্থীরা আপনি জানেন যে বেশ ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন। কারণ এর আগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই ধরনের আন্দোলন কিংবা করোনার সময়ে তো বটেই নানাভাবে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়েছেন। গত 7 দিন থেকে তাদের যে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে তার একটা প্রভাব নিশ্চয়ই তাদের শিক্ষা জীবনে পড়তে যাচ্ছে। কবিতা।